আচ্ছা, দু একজন যাদের টাইম প্রবলেম হবে তাদের জন্য ক্লাসটা আমি রেকর্ড করে নিচ্ছি। ঠিক আছে? হোমওয়ার্ক ছিল কোথা থেকে? কেউ হোমওয়ার্ক করো নাই, সুতরাং হোমওয়ার্ক দিয়েও লাভ নাই। ঠিক না? অবশ্যই হোমওয়ার্ক ছিল। স্যাটারডেতে ইরাবিলির বই থেকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। Yes, sir. থ্যাংক ইউ তালহা, মনে রাখার জন্য। অ্যাটলিস্ট একজন হলেও মনে রেখেছে। আচ্ছা, আমরা সি থেকে শুরু করি। এখানে ইনস্ট্রাকশন, fill in the blanks with the correct forms of the verbs in the bracket. আমি কি সঠিক পেজে আসছি কিনা? আমি কি রং ইনকারেক্ট জায়গায় আসছি নাকি ভুল? টেন্স নিয়ে পড়তেছিলাম তো ঠিক জায়গাতেই আছি। টেন্স নিয়ে, রাইট? মনে আছে যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো পয়েন্টস গুলো পড়তেছিলাম, যে কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট, কোথায় কন্টিনিউয়াস টেন্স, এই সেই পয়েন্টস গুলো এখানে ডিসকাস করি। এরপরে আমরা এই প্র্যাকটিস গুলো ক্লাসে করেছি। এখানে আমার যতদূর মনে পড়ে একটা ব্যাচে এখানে 10 পর্যন্ত হয়েছিল, আরেক ব্যাচে আরো বেশি হয়েছিল। বিকালের ব্যাচে একটু বেশি হয়েছিল সম্ভবত, সকালের ব্যাচে একটু কম ছিল। তবুও দুই ব্যাচের জন্য কমন একটা জায়গা থেকে শুরু করি, সি থেকে। এখানে আমাদেরকে ব্র্যাকেটে যে ভার্ব গুলো আছে এগুলোর আনসার লিখতে বলতেছে। fill in the blanks with the correct forms of the verbs in the brackets. তার মানে সিম্পলি বলতে পারো রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেন, যেখানে ব্র্যাকেটে ভার্ব গুলো দেওয়া আছে। while থাকলে আমাদের রুল ছিল past continuous tense, যদি সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি টম, তো past continuous tense দেওয়া আছে প্রথমটা। while Tom was taking a sharp bend in the road, I shouted out to him to reduce the speed. He dashed me completely. অতীতের কোন একটা ঘটনা, past tense আমাদের কাছে, so past indefinite ignored. He ignored me completely. He dashed the music that dashed blare over the speakers. সে আমাকে ইগনোর করার কারণ হলো এটা। ঠিক আছে, ও যখন Tom was taking a sharp bend in the road, I shouted to her. ও যখন sharp bend নিচ্ছিল, আসলে মিউজিক শুনতে শুনতেই বেন্ডটা, মিউজিকের কারণে সে আমাকে কমপ্লিটলি ইগনোর করলো। হি এনজয়েড দ্য মিউজিক নাকি ওয়াজ এনজয়িং দ্য মিউজিক? এটা কন্টিনিউয়াস প্রসেস। হঠাৎ করে শুনে ফেললো নাকি শুনতেছিল? কাজটি চলমান ছিল, এজন্য শুনতেছিল। ওয়াজ এনজয়িং, হি ওয়াজ এনজয়িং দ্য মিউজিক দ্যাট ড্যাশ ব্লেয়ার ওভার দ্য স্পিকার্স, দ্যাট was blaring over the speakers. Angrily, I dashed for the knob. Reached, past tense. Angrily, I reached for the knob and switched off the radio. Tom glared at me and turned it on again. We dashed about his reckless behavior. We quarreled about his reckless behavior when I see থেকে past tense saw, when I saw a huge truck on the other side. খেয়াল করতেছি না তো, খেয়াল করতেছি না তো। It dashed up the slope and occupied more than half of the road. এখানে অপর দিক থেকে আসা ট্রাকটা স্লোপে ওঠার চেষ্টা করতেছিল। তাহলে ইট ওয়াজ পাফিং আপ দ্য স্লোপ, এটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি ছিল। and occupied more than half of the road. Tom dashed to the left to avoid the truck. Tom cut, এখানে had to cut দিলে আরো ভালো হবে। Tom had to cut to the left to avoid the truck. The car dashed off the road, flew, past indefinite tense, flew off the road and landed against a tree. ধাক্কা লাগলো একটা গাছে গিয়ে। As we dashed out of the window, as we crawled out of the window, numb with shook, the music was still playing. গাড়িতে মিউজিক চলতেছিল আর টম তখন ড্রাইভিং করতেছিল। আমিও এভাবেই ড্রাইভিং করি, যাতে ঘুম যাতে না আসে। আচ্ছা, তো যদিও এটা উচিত না, রাইট? ঠিক না? আচ্ছা, তোমাদের এমন কেউ করো সাইকেল চালাতে চালাতে
গাড়ি ড্রাইভ করতে করতে। আচ্ছা, সাইকেল না, ওই যে হেডফোনে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তো মডার্নাইজেশনের শুরু, মোবাইল যুগের শুরু। আমি এমনও দেখেছি যে আমার বন্ধুরা রাত এফএম রেডিও কানে দিয়ে শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে গেছে, এফএম রেডিও চলতেছে হেডফোন কানে। এরকম অ্যাভেলেবল দেখেছি তখন। একদিন আমি ভাবলাম যে আসলে ওরা কি শুনে দেখি। আহ যেদিন দেখলাম ওই দিন ভূত এফএম নাকি যেন ছিল। এবং কি ভূতের গল্প বললো, আমার কাছে মনে হয়েছে সবগুলোই বানায় বানায় গল্প বলতেছে। নাম্বার ডি তে, some of the verbs in the sentences are incorrect, underline them and write the correct verbs in the boxes. এইখানে আমাদের 5টি সেন্টেন্স রয়েছে, এই 5টির মধ্যে ওরা বলতেছে সাম, সবগুলো না, কিছু আছে ইনকারেক্ট। সেই ইনকারেক্ট গুলো বের করে আমরা কারেক্ট করব। 1 নম্বরে, we cleared the undergrowth in the garden when we heard a hissing sound and saw the snake. আমাদের ফোকাস করতে হবে ভার্ব গুলোতে। We cleared the undergrowth in the garden when we heard a hissing sound. আচ্ছা, মূল কথা হলো আমরা গার্ডেনে কাজ করতেছিলাম, ক্লিয়ারিং করতেছিলাম। গার্ডেনে ক্লিয়ারিং করার সময় আমরা একটা হিসিং সাউন্ড শুনলাম এবং শোনার পর একটা সাপ দেখলাম। এখানে বোঝার মতো ব্যাপার হলো, হঠাৎ করেই গার্ডেনে গিয়ে কোনো কাজ করলে কি এরকম হিসিং সাউন্ড শোনার কথা, নাকি অনেকক্ষণ যাবত কাজ করলে হিসিং সাউন্ড শোনার কথা? অনেকক্ষণ যাবত কাজ করলে কোনো একটা সাপ বের করবে এবং সাউন্ড শোনার কথা, এটাই স্বাভাবিক। সুতরাং এই উই ওয়ার ক্লিয়ারিং, এটা হলে আমাদের মিনিংটা প্র্যাকটিক্যালি বেটার হয়। যে অনেকক্ষণ যাবত কাজ করার মাঝখানে হঠাৎ করে সাপ আসলো, বা ওরা যেখান থেকে ক্লিয়ার করতেছিল উইডস গুলো, আগাছাগুলো, ওখানে ওরা তো গার্ডেনে এক পাশ থেকে ক্লিয়ারিং করা শুরু করছে, আর এক পাশ থেকে আরেক সাপ ছিল, ওখানে হিটিং সাউন্ডটা। তো এটা কন্টিনিউয়াস হলে ভালো হয়। উই ওয়ার ক্লিয়ারিং দ্য আন্ডারগ্রোথ ইন দ্য গার্ডেন when we heard a hissing sound and saw the snake. নাম্বার 2 তে, Katie holding on tightly to the ladder while Timmy climbed up. বোঝা যাচ্ছে না ভুলটা কোথায়? Climbed up to the roof to get to the tennis balls. কোথায় ভুলটা? হোল্ডিং এ। হোল্ডিং এ কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে, রাইট? কি হবে কারেক্ট? ওয়াজ। Katie was holding on tight. নাম্বার 3 তে, Terry coughing so, মনে হচ্ছে এখানে ভুলটা বোঝা যাচ্ছে, রাইট? Terry was coughing so badly last night that she couldn't sleep. I was going to visit my aunt last Friday, but I didn't have the time. I was going to visit. আচ্ছা, এটা তো ঠিকই রয়েছে, সো এটা আর দেখছি না, 5 এ চলে যায়। The movie this afternoon is very entertaining. I didn't feel bored at all. এখানে কি ভুল আছে? মুভিটা তো আমি দেখে ফেলেছি, সুতরাং এটা হবে was. ঠিক আছে, আমরা এবার পরের পেজে যাই। পরের পেজে যেহেতু হোমওয়ার্ক করি আনি নাই, তাই এখন করি। বলো। ও, তোমার পয়েন্ট ধরে আমি এই 10টা চেক করে দিচ্ছি, বাকি 6টা। At about 11 last night, লাস্ট শব্দটাই আমাদেরকে ইন্ডিকেট করে পাস্ট টেন্স ব্যবহারের জন্য। Tony was counting the money and putting it away in bags to be taken to the bank. এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। At about 11 last night, Tony was counting the money. টাকা কাউন্ট করতে অনেক সময় লাগতেছিল, সো এটা স্বাভাবিক। এরপরে অনেকগুলো টাকা ছিল, সেটা ওই যে ব্যাগস বলা আছে, সো কন্টিনিউয়াস টেন্সটা এখানে কারেক্ট রয়েছে। নাম্বার 7, Sarah was mentioning the time when we all slept in my tree house and we laughed at the memory. তো টাইম মেনশন করতে কি অনেক সময় লাগে? Sarah was mentioning the times. টাইম মেনশন করতে কি অনেক সময় লাগে? অনেক সময় না লাগলে তো এটা মেনশনড পাস্ট ইনডেফিনিট টেন্স হবে।
Sarah mentioned the times when we all slept in my tree house and we laughed at the memory. যেহেতু মেনশন করতে সময় লাগে না সেহেতু এই মেনশন ভার্বটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে V2 তে চলে আসবে। Number 8, at the showroom this afternoon, while the salesman was pointing out all the exciting features of a new car, we were admiring another model. While দিয়ে থাকলে প্রথম অংশ while এর সাথে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের পরের ভার্বটা কন্টিনিউয়াস টেন্স হয়, এটা কারেক্ট আছে। আর অপর অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। তো এখানে we admired another model. Number 9, John was going to take up medicine. Was going to take up medicine তখনও কিন্তু নেয় নাই। But she decided to do pharmacy instead. তার মানে কি মেডিসিন স্টাডি করতে চেয়েছিল সে। Was going to take up, but she decided to do pharmacy instead. এই সেন্টেন্সটা ঠিকই আছে। am going to, is going to, was going to, are going to এগুলোর পরে প্রেজেন্ট টেন্স হয়, বেস ফর্ম হয়, এটা এখানে কারেক্ট রয়েছে ভার্বটা। Number 10, I was feeling ill, so I excused myself from the meeting. I was feeling ill, এটাকে I felt ill দিলেও কারেক্ট থাকবে, তবে was feeling এটা ভুল না। সাধারণত ব্রিটিশ ইংলিশে ফিল ভার্বটা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না, ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। এজন্য I felt ill, so I excused myself from the meeting, এটাই বেটার। ঠিক আছে? তোমাদের চেহারাগুলো দেখে কেমন যেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মনে হলো। ঘুম আসতেছে? রোজা কাউকে কখনো ধরে না। আচ্ছা, ফিল ভার্বটাতে চলে এসেছি আমরা অক্সফোর্ড ডিকশনারি। ভার্ব ফর্ম ইত্যাদি। লিঙ্কিং ভার্ব, দেখো লিঙ্কিং ভার্ব সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, তবে ব্যবহার করা যে ভুল তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে যে কাজগুলো অনেকক্ষণ যাবত চলে সেগুলোতে চাইলে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। যেহেতু লিঙ্কিং ভার্ব সেহেতু এটার পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়, সেখানে এই যে প্লাস প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে ওরা বুঝিয়ে দিয়েছে। এটার পরে সাধারণত ফিলিং বা ইমোশন থাকতে পারে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বা প্রিপোজিশন থাকবে, এটা ওখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে। লিঙ্কিং ফিলের পরে লিঙ্কিং ভার্বের পরে নাউন ব্যবহৃত হতে পারে, এটা এখানে এক্সাম্পল রয়েছে। আর অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে সেন্টেন্সটা গঠন করা যাবে। আই ওয়াজ ফিলিং ইল, এটাকে চাইলে আই ওয়াজ ফিলিং ইল কারেক্ট হিসেবে ধরা যায় অ্যাকর্ডিং টু অক্সফোর্ড। ঠিক আছে, কারণ অক্সফোর্ডই এটাকে কন্টিনিউয়াস করেছে। যদি আমরা ভালো করে দেখি এই যে এখানে আই ওয়াজ ফিলিং গিল্টি, সো এটাকে কারেক্ট দিয়ে দিচ্ছি 10 নাম্বারকে। ঠিক আছে, ই নাম্বার থেকে তোমরা করবে রিরাইট দ্য সেন্টেন্সেস এন্ড কারেক্ট দেম। কোথায় ভুল আছে বলা নেই। এই পেজে 5টি রয়েছে, শুরু করি। ভুল থাকবে ভার্বের জায়গাগুলোতে, যেহেতু আমরা টেন্সের চেঞ্জ চ্যাপ্টারটা পড়তেছি, সুতরাং টেন্স রিলেটেড কোনো ভুল থাকবে, এগুলোই খোঁজার চেষ্টা করবে। পাশের বিল্ডিং এর হয়তো আচ্ছা।
কত টাকার পাঞ্জাবি কিনেছো তোমরা? সাড়ে 4,500 টাকার পাঞ্জাবি। ঠিক আছে, এখানে যদি ৪,৪০,০০০ টাকার পাঞ্জাবিও কিনো তাতেও কোনো ক্ষতি নেই। তোমার ব্যক্তিগত অভিরুচি, তুমি কেমন কিনবা। কিন্তু একটা হাদিস শুনে রাখো। মুহাম্মদ ইবনে ঈসা রহমতুল্লাহ আলাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্ব ও অহংকার প্রকাশের জন্য পোশাক পরিধান করে, গর্ব ও অহংকার, গর্ব ও অহংকার প্রকাশের জন্য পোশাক পরিধান করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন ওই ওই ধরনের পোশাক পরিয়ে দিবেন। ওই গর্ব ও অহংকারের ধরনের পোশাক পরিয়ে দিবেন। পরিয়ে দেওয়ার পরে ওই পোশাকে আগুন ধরিয়ে দিবেন, আগুন ধরিয়ে জাহান্নামে ফেলে দিবেন তাকে। তার মানে তুমি তুমি চাইলে তোমার পছন্দ মতো পোশাক পরবে, এটাই স্বাভাবিক, কিন্তু গর্ব অহংকার করবা না। গর্ব অহংকার মানে, দেখ তোরটা তো মাত্র 500 টাকা দামের, আমারটা 3,000 টাকা দামের, এরকম গর্ব করা যাবে না। তোরটা তো দেখতে খ্যাত মনে হচ্ছে, আমারটা তো কি স্মার্ট পাঞ্জাবি কিনেছি, দেখ, এরকম অহংকার প্রকাশ করা যাবে না। ঠিক আছে, কাউকে ছোট করা যাবে না, নিজের পোশাকটাকে বড় করা যাবে না। এছাড়া তুমি তোমার নিজের মতো পরবা, নো প্রবলেম, কিন্তু গর্ব অহংকার করা যাবে না। Number one, we were knowing that everything in the report was grossly exaggerated. এখানে যে ভুলটা রয়েছে সেটা হলো নো ভার্বের সাথে একটা ভুল রয়েছে। সাধারণত নো ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। আমরা জানতেছিলাম এরকম না, হঠাৎ করে আমরা জেনে ফেললাম। জানার কাজটা অনেকক্ষণ চলেনি, হঠাৎ করেই জেনে ফেলেছি। So we knew that everything in the report was grossly exaggerated. Number two, Alice is thinking of leaving the company when someone approached her with an attractive job offer. কোম্পানির চাকরি ছেড়ে দেওয়া, এটা তো, এই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অনেক দিন যাবত মানুষকে নিতে হয়, হঠাৎ করে নেওয়া যায় না। এটা কন্টিনিউয়াস টেন্সে আছে মানে এই সেন্টেন্সটি কারেক্ট আছে নাকি? হ্যাঁ, শুধু এখানে ইজ ভার্বের জায়গায় ওয়াজ হবে, যেহেতু অন্যান্য জায়গাটা আমরা পাস্ট টেন্সে পাচ্ছি। নাম্বার থ্রি, জেমস ওয়েটিং ফর property prices to rise last month and he finally sold his house last week. এখানে আমরা ওয়েটিং ভার্বের সাথে আইএনজি পাচ্ছি, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব পাইনি। তো এখানে অক্সিলারি ভার্ব পেলেই কারেক্ট হয়ে যাবে। তো জেমস ওয়াজ ওয়েটিং। নাম্বার ফোর, পিটার এন্ড লিসা গোয়িং টু, এখানেও গোয়িং এর আগে কোনো আইএনজি পাইনি আমরা, তাহলে দুইজন ব্যক্তি হিসেবে ওয়ার হবে। ওয়ার গোয়িং টু গেট ম্যারিড ইন জুন বাট দ্য ওয়েডিং হ্যাজ বিন পোস্টপোন। আর গোয়িং টু, না, আর গোয়িং টু হলে এটা প্রেজেন্ট পারফেক্টে যাইতো না, উইল বি পোস্টপোন্ড হইতো আর গোয়িং টু হলে। নাম্বার ফাইভ, ইয়েস্টারডে দ্য ডেভেলপার্স ট্রাইং টু, এখানে ডেভেলপার্স এর পরে ট্রাইং ভার্বের কোনো অক্সিলারি ভার্ব পাইনি আমরা। টু এভিক্ট দ্য স্কোয়াটার্স ফ্রম দ্য area but the people refused to move. Refused past indefinite tense pe এখানে past tense was দিব আমরা, developers plural তো were। Yesterday the developers were trying to evict the squatters from the area. কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। বলো। Yesterday the developers tried to evict the squatters. হ্যাঁ, past indefinite tense চাইলে দেওয়া যেতে পারে, তবে না দেওয়া ভালো। কারণ হলো কোনো জায়গা খালি করা, ভ্যাকেট করা, লক্ষ্য শূন্য করা, লোকজন সেটেল করে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়া, এটা আসলে হঠাৎ করে করা যায় এমন কোনো কাজ। এই জন্য এটা কন্টিনিউয়াস টেন্স, অনেকক্ষণ যাবত ট্রাই করবে, এরকম বেটার।
আমরা চলে আসি পরের পেজে। এখন একটু অ্যাটেনশন দেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে গতানুগতিক এ সেন্টেন্স গুলো ভুল আর বি সেন্টেন্স গুলো কারেক্ট। দেখবো কেন ভুল আর কেন কারেক্ট। 1 এর এতে আছে উই হ্যাভ রিপোর্টেড দ্য রবারি টু দ্য পুলিশ yesterday. We have reported এখানে ভুলটা কোথায়? yesterday থাকলে past indefinite tense হবে, present perfect tense হবে না, সুতরাং have দেওয়া যাবে না। We reported the robbery. Number 2 তে Miss Kelly managed the accounts. Mrs. Kelly managed the accounts section for more than 12 years. She is due to retire soon. এখানে আমরা যে ভুলটা পাচ্ছি সেটা past indefinite tense পাচ্ছি, তবে এই কাজটি 12 বছর যাবৎ চলেছে। কোন ভার্বের কাজ পূর্ব থেকে শুরু হয়েছে, এখনো যদি চলমান থাকে, এখনো চলমান তেমন ভাবে নাই। এখানে যে she is due to retire soon, এখন আর আগের মতো চলমান নাই, রিটায়ার করবে, সুতরাং শেষ হয়ে যাবে এই অ্যাকশনটা। কোন ভার্বের কাজ পূর্বে শুরু হয়ে এখন শেষ হয়ে গিয়েছে বা শেষ হচ্ছে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা বেটার। তো এখানে মিসেস কেলির ক্ষেত্রে হ্যাজ ম্যানেজড হবে। এরপর 3 এ I didn't give your message to Jackie yet, এখানে ভুলটা রয়েছে yet শব্দের সাথে। yet শব্দটা থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ব্যবহার করি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ দিতে গেলে I haven't given হবে। I haven't given your message to Jackie. 4 এর এতে I hadn't time for lunch today, যেহেতু today আছে I'll get some tea and sandwiches later, যেহেতু টুডে আছে সেহেতু এটা পাস্ট টেন্স হবে না, এটা প্রেজেন্ট টেন্স হবে। সুতরাং এখানে आंसर হবে I haven't time। যদি প্রেজেন্ট পারফেক্টে নিতে চাই আর হ্যাড ভার্বটাকে যদি রাখি তাহলে I have not had হবে, কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পাই সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। তো এই হ্যাভ অর হ্যাজ যেটা, এটা অক্সিলিয়ারি, এটা হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে হ্যাড যে ভার্বটা আছে এটার V3 হলো হ্যাড, have had had, so I haven't had। ঠিক আছে, কোন ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। I have not had time, সময় পাইনি, তার ফল এখনো বিদ্যমান রয়েছে, আমি অন্য কিছু খেয়ে চালাইছি, লাঞ্চের সময় পাইনি। কোনো কোয়েশ্চেন রয়েছে কি এখানে? এবার পয়েন্টস গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের। We use the present perfect tense like the simple past tense to talk about completed actions. সিম্পল পাস্ট টেন্স এর মতো বলে দিছে ওরা, যে কাজটা অলরেডি শেষ হয়েছে সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, আবার যে কাজটা শেষ হয়েছে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সও ব্যবহার করি। ডিফারেন্সটা এইখানে। However, unlike the simple past tense which is used with definite time phrases, সিম্পল পাস্ট টেন্সে কিছু নির্ধারিত টাইম ফ্রেজ থাকবে যেটা আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাবে, এবং সেই ওয়ার্ড গুলো হলো ago, last night, yesterday, long ago, long since, the previous night, month, day ইত্যাদি। এরপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরকম ডেফিনিট কোনো ফ্রেজ থাকবে যে ফ্রেজটা আমাদেরকে ইন্ডিকেট করবে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের জন্য। আর উই ডু নট স্টেট দ্য এক্সাক্ট টাইম অফ অ্যান অ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা এক্সাক্ট টাইম ব্যবহার করি, যেমন পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করি। For example, Patrick conducted a workshop for young working adults last week. এখানে লাস্ট উইক আমাদেরকে এক্সাক্ট একটা টাইমকে ইন্ডিকেট করে দিচ্ছে, কিন্তু এই এক্সাক্ট টাইমটা যদি আমরা উঠিয়ে নিই তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে চলে আসবে। লাইক প্যাট্রিক হ্যাজ কন্ডাক্টেড আ ওয়ার্কশপ ফর ইয়াং ওয়ার্কিং অ্যাডাল্টস, এই টাইম ফ্রেজটা শুধু উঠিয়ে নিয়েছি,
তাতে আমাদের টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে এসেছে। সেকেন্ড পয়েন্ট রয়েছে, we use the present perfect tense with words like since and for. আমরা সাধারণত যারা টেন্স পড়েছি তারা জানি সিন্স আর ফর এর পরে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই আমরা। তো এইটার ক্ষেত্রেই এই সিন্স বা ফর দিয়ে এমন কোন অ্যাকশনকে যদি ইন্ডিকেট করি দ্যাট বিগ্যান ইন দা পাস্ট, অতীতে শুরু হয়েছিল এবং এখনো চলছে, and is still going on at the point of speaking, এবং যখন বলা হচ্ছে তখনও এটা চলছে, এরকম ক্ষেত্রে আমরা সিন্স ফর এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এক্সাম্পল, I studied at this college for 5 years. এখানে মিনিংটা হলো আমি এই কলেজে 5 বছর পড়ালেখা করেছি, স্টাডিড আছে পাস্ট টেন্স, এবং এই পড়ালেখাটা আগেই শেষ হয়ে গেছে, এখন আর আমি এখানে পড়ছি না। এই সেন্টেন্সটিও যেমনি কারেক্ট তেমনি এটাও কারেক্ট। I have studied in this college for 5 years. এটা এই সেন্টেন্সে যখনই have studied দিছে আমি আগে থেকে এই কলেজে ভর্তি হয়ে পড়তেছি, এখনো পড়তেছি, চলমান আছে। পাস্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে ডিফারেন্স হলো পাস্ট ইনডেফিনিট শেষ হয়ে গিয়েছে, কমপ্লিটেড অ্যাকশন, আর প্রেজেন্ট পারফেক্টও কমপ্লিটেড অ্যাকশন তবে বর্তমান সময়েও চলমান আছে, এবং খুব আবার চলমান আছে বলতে দীর্ঘদিন চলমান থাকবে এমন নয়, খুব শীঘ্রই শেষ হবে, শেষের দিকে চলে এসেছে এরকম টাইপের। আরেকটা এক্সাম্পল, I was in this college in 1998. একদম 1998 ডেফিনিট একটা পাস্ট টেন্স, যে কারণে এখানে আমরা was ব্যবহার করেছি। কিন্তু পরের অংশে I have been in this college since 1998, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করার মাধ্যম হলো 1998 থেকে এখন পর্যন্ত, এখনো পড়ালেখা চলছে। ওকে, আমরা পরের পয়েন্টে চলে আসি। এখানে দেখা যাচ্ছে we use the present perfect tense and not the simple past tense with adverbs of indefinite time such as already, just, এবং এখানে yet বলা আছে নেগেটিভ, already and just to show completed actions and yet to show that an action is expected to happen but has not taken place at the point of speaking. We use ever or never with the present perfect tense to refer to a time frame that began in the indefinite past and continues up to the present. We do not use these words with the simple past tense. The word গুলো একটু খেয়াল রাখতে হবে, already, just, yet, ever, never. এছাড়াও আরো আছে recently, lately. Example, they have already signed the agreement with our firm. They have already signed, so completed action. Have you ever noticed the squirrels in our park? আমরা প্রায় এরকম সেন্টেন্স বলি, have you ever been to কক্সবাজার? 4 নম্বরে, we use the present perfect tense to refer to a time frame that began in the recent past and is not over yet at the point of speaking. Recent past এ শুরু হয়েছে কিন্তু এখনো যখন বলতেছি তখন এটা শেষ হয় নাই, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়। I have not seen Linda this week. She has been so busy. I haven't had time for breakfast. I have only had a cup of coffee this morning. ইত্যাদি। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারের এখানে 4টা পয়েন্ট পেলাম। এই 4টা পয়েন্টকে মাথায় রেখে এবার 10টা সেন্টেন্সের প্র্যাকটিস করতেছি। এখানে কি করতে হবে, সার্কেল দা নাম্বারস অফ কারেক্ট সেন্টেন্সেস। সিরিয়াল নাম্বারটা তোমরা শুধু লিখলেই হবে, বাম সাইডে যে সিরিয়াল নাম্বার আছে এইগুলোর যেটা কারেক্ট শুধু সেটা লিখলাম। শুরু করো। শুরুর
Lily served as a volunteer nurse since 1990. এখানে ভুল, এই সেন্টেন্সটা কারেক্ট? ইনকারেক্ট, কারণ এখানে লিলি এর পরে একটা অক্সিলারি ভার্ব হ্যাজ হবে। Lily has served. She is going to leave the service this year. We have been in this school for 6 years. We will be moving on to college after our final exams. This sentence is absolutely okay. So, আমাদের প্রথম correct sentence is number 2. Number 3, and did not write to us yet. Yet থাকলে present perfect tense negative হবে। তো answer হবে and has not written to us yet. Number 4, the club committee has just had a brainwave. It is going to have a musical extravaganza to raise funds. This sentence is correct. Just এর সাথে present perfect tense has had ব্যবহার করা আছে, sentence correct. Number 5, তাহলে 2, 4 এই দুটোকে correct পেলাম আমরা। Number 5, Colin has met me at the bank this morning and we decided to have lunch together. So Colin has met me. করেছে, এই sentence correct আছে, যেহেতু এই sentence this morning সেন্টেন্স কি কারেক্ট আছে আসলেই? বলো, এই সেন্টেন্সটা আসলে ইনকারেক্ট। দিস মর্নিং তো একটা ডেফিনিট টাইমের ইন্ডিকেশন করে, ডেফিনিট টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তো কলিন মেট মি এট দ্য ব্যাংক দিস মর্নিং, এরকম হবে। নাম্বার 6, দিস হ্যাজ বিন আ হেক্টিক উইক ফর জন সিন্স শি হ্যাজ বিন সোয়াম্পড উইথ মিটিংস এন্ড রিপোর্টস। 6 নাম্বার সেন্টেন্সটি কারেক্ট আছে, যেহেতু এখানে পার্টিকুলার কোনো টাইমের মেনশন নাই। আ হেক্টিক উইক বলছে, কিন্তু কোন সময়ে কোন টাইম সেটা রেফারেন্স না থাকায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিকই আছে। সো 2, 4, 6 এই তিনটা কারেক্ট পেয়েছি। নাম্বার 7, জেমস হ্যাজ রিসিভড আ স্কলারশিপ এন্ড ইন্টেন্ডস টু ডু আ কোর্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানেও কোনো ভুল দেখা যাচ্ছে না, স্কলারশিপ পেয়েছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। সো 2, 4, 6, 7 এই সেন্টেন্স গুলো কারেক্ট পেয়েছি আমরা। Number 8, Malcolm remained a recluse most of his life. It is only now that he has decided to come out and make friends. পূর্ব থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সে রিক্লুসিভই আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিলে ভালো হবে। Malcolm has remained a recluse, এরকম হবে কারেক্ট হিসেবে। Number 9, the electrician has already repaired the lights, so they should be working now. Has already repaired the lights, এখানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কারেক্ট রয়েছে। নাম্বার 10, they have sold their house last Tuesday. লাস্ট টিউসডে থাকলে প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সো they sold their house, এরকম হবে। ঠিক আছে, আমরা এখানে এই পেজটা দিচ্ছি, এই পেজের পরের পেজ এটাও দিচ্ছি, এই দুইটা থাকবে হোমওয়ার্ক। সবাই হোমওয়ার্ক করবে কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পেজ নাম্বার 39 and 40, পেজ নাম্বার 39 and 40 এই দুটাই হোমওয়ার্ক থাকবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।